একজন মুমিন মুসলমান যার আদর্শকে রাসূল, যে কার আদর্শকে গ্রহণ করবে, রাসূলের আদর্শকে গ্রহণ করবে, সে কখনো হারাম খেলাধুলা নিয়ে মাতামাতি করবে না। হারাম খেলাধুলা নিয়ে কি করবে না? মাতামাতি করবে না। এই যে দেখেন 2026 বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ চলে আসছে, এই জন্য আমি এই বিষয়টা আলোচনা করতেছিলাম। 2026 বিশ্বকাপ আর এক সপ্তাহ পরে আগামী 11 তারিখ থেকে সম্ভবত শুরু হবে। এই বিশ্বকাপ নিয়ে অলরেডি মাতামাতি শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় এই আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে মাজিদ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা, ভালোবাসা ঈমানের দাবি। রসুলকে ভালোবাসা ঈমানের দাবি, এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা এমন কিছু কথা আমার মুখ দিয়ে বের করুক, যে কথাগুলো বললে এবং শুনলে আপনাদের এবং আমাদের সবার উপকার হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে, ভূমিকাতেই আমি পবিত্র কালাম মাজিদের একটি আয়াত তেলাওয়াত করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি বলে দিন, যদি তোমাদের পিতামাতা এবং তোমাদের সন্তান এবং তোমাদের স্ত্রী এবং তোমাদের ভাই বোন এবং তোমাদের আত্মীয় স্বজন ও আমওয়ালুন ইqtaraftumuha, এবং যেই সম্পদ তোমরা অর্জন করো বা জমিয়ে রাখো, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং এমন ব্যবসা যেই ব্যবসা লস হওয়ার আশঙ্কা তোমরা করো, ও মাসাকিন তারদাউনাহা, এবং এমন বাসস্থান যে বাসস্থান তোমরা পছন্দ করো, এই জাতীয় সব কিছু এগুলা যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে। কয়টার কথা বলছেন? তিনটা বিষয়ের কথা। আল্লাহ তাআলা, আল্লাহর রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই তিনটা বিষয়ের চাইতে যদি এই যে পূর্বে যে কথাগুলো বলা হলো এগুলো তোমাদের কাছে প্রিয় হয়, অর্থাৎ তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, স্ত্রী, স্বামী, এরপরে তোমাদের ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ, এগুলার যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার চেয়ে, আল্লাহ তাআলা বলেন ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার কি আদেশ নিয়ে আসে এই আদেশের জন্য তোমরা অপেক্ষা করো। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ তাআলা কখনো ফাসিক সম্প্রদায়কে পথ প্রদর্শন
করেন না। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, যদি কেউ আল্লাহ এবং আল্লাহ রসুলকে এই জাতীয় বস্তু থেকে বেশি ভালো না বাসে তাহলে সে ফাসিক, আর যে ফাসিক সে কখনো সফলকাম হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহ রসুলকে ভালো না বাসা কিসের আলামত? ফাসিকের আলামত। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। রসুলকে সবচেয়ে বেশি কী করতে হবে? ভালোবাসতে হবে। কেন রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে? এক নাম্বার, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছেন যে রসুলকে কেন ভালোবাসতে হবে? কারণ রসুল হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ হতে আমাদের জন্য একটা নিয়ামত। রসুল আমাদের জন্য কি? নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা অবশ্যই মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন। কখন, কিভাবে অনুগ্রহ করেছেন? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যখন আল্লাহ তাআলা তাদের মধ্য হতে একজনকে রসুল হিসেবে পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, যে রসুল আল্লাহ তাআলার আয়াতসমূহ তাদেরকে তেলাওয়াত করে শোনায়। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের অন্তরকে, আত্মাকে পরিশুদ্ধ করে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে আল্লাহ তাআলার কিতাবের শিক্ষা দেয়। ওয়াল হিকমা, এবং হিকমা সম্পর্কে, প্রজ্ঞা সম্পর্কে শিক্ষা দেয়। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে কী ছিল? স্পষ্ট ভ্রান্তির মধ্যে ছিল। এতটা সত্ত্বেও একজন রসুলকে পাঠিয়ে আল্লাহ তাআলা আমাদের উপর কী করেছেন? অনুগ্রহ করেছেন। সুতরাং বোঝা গেল রসুল আল্লাহ তাআলার পক্ষ হতে আমাদের জন্য একটা নিয়ামত। যেহেতু রসুল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত, এই জন্য রসুলকে ভালোবাসতে হবে। তাহলে রসুলকে ভালোবাসার এক নম্বর কারণ, রসুল আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। দুই নম্বর, রসুলকে কেন ভালোবাসবো? রসুল হচ্ছে বিশ্বজাহানের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে আলামিন, এখানে শুধু দুনিয়ার কথা বলা হয় না, আলামিন যত জগৎ আছে সব জগতের জন্য আমি আপনাকে কি হিসাবে প্রেরণ করেছি? রহমত হিসেবে প্রেরণ করেছি। ইমাম তবারী রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। মুমিনদের জন্য রহমত, এটা তো স্পষ্ট বিষয়। মুমিনদের জন্য কিভাবে রহমত? কারণ রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে কি করছেন? ঈমানের মতো, ইসলামের মতো দৌলত দান করেছেন। দ্বিতীয়ত, এই রসুলের প্রতি ঈমানের মাধ্যমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন সেগুলোর প্রতি বিশ্বাস এবং সেগুলোর উপর আমল করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? জান্নাত দান করবেন। তো এই হিসেবে মুমিনদের জন্য আল্লাহ রসুল কি? রহমত। এটা তো স্পষ্ট বিষয়। কাফেরদের জন্য কিভাবে রহমত? কাফেরদের জন্য এইভাবে রহমত, দেখেন ইতিপূর্বে বহু নবী রসুল দুনিয়ার মধ্যে এসেছে। এই নবী রাসূল যাদেরকে কোনো সম্প্রদায়ের লোক কী করেছে? বিশ্বাস করেছে, তাদের উপর ঈমান এনেছে। আবার অনেকে কী করে নাই? তাদের উপর ঈমান আনে নাই, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, পাগল বলেছে, তাদেরকে কটাক্ষ করেছে, উপেক্ষা করেছে, সমাজের মধ্যে তাদেরকে অপমান অপদস্থ করেছে, তাদের দাওয়াতে সাড়া দেয় নাই। তো আল্লাহ তাআলা যুগে যুগে বহু উম্মতকে, যারা তার রসুলকে কটাক্ষ করেছে, উপেক্ষা করেছে, অপমান করেছে, তাদেরকে দুনিয়ার মধ্যে কি করেছেন? শাস্তি দিয়েছেন, দুনিয়াতেই তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য কিভাবে রহমত স্বরূপ, দেখেন বর্তমানে বহু কাফের, বহু নাস্তিক, ইহুদি, মুরতাদ, খ্রিস্টান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করেন। আল্লাহ রসুলের ব্যাপারে বিভিন্ন ধরনের খারাপ কথা বলে, আল্লাহ রসুলকে অপমান করে, অপদস্থ করে।
কিন্তু আল্লাহ তাআলা কিন্তু কখনোই এই উম্মতকে কী করেন না, দুনিয়ার মধ্যে সরাসরি শাস্তি দেন না এবং কিয়ামত পর্যন্ত দিবেন না। কারণ এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করে গেছেন, হে আল্লাহ, পূর্ববর্তী উম্মতের মতো আমার এই উম্মতকে কোনো অপরাধের শাস্তি আপনি দুনিয়ার মধ্যে দিয়ে দিবেন না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, যার কারণে কোনো অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেন না। তো সুতরাং কাফেররা যারা আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করে, উপেক্ষা করে, অপমান অপদস্থ করে, এত কিছু করা সত্ত্বেও আল্লাহ তাআলা যে তাদেরকে দুনিয়ার মধ্যে শাস্তি দিচ্ছেন না, এই জন্য আল্লাহ রসুল তাদের জন্য কি রহমান। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে রসুলকে ভালোবাসার দুইটা কারণ বললাম। এছাড়া আরও বহুত কারণ আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্ববাসীর জন্য রহমত, শুধু মানুষ বা জিন জাতির জন্য নয়, যত সৃষ্টি আল্লাহ তাআলার আছে সকল সৃষ্টির জন্য আল্লাহ রসুল কি রহমত, এবং পশু পাখির জন্য আল্লাহ রসুল রহমত। কেমন রহমত? কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা, একজন মহিলা সাহাবী তিনি একটা উটের উপর করে আরোহণ করে যাচ্ছিলেন। তো তিনি যে উটের উপর আছেন, এই উটকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছেন আরেকজন যুবক। খুব দ্রুত ওই উটগুলাকে তিনি হাঁকিয়ে নিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে লক্ষ্য করে বললেন, ওই যুবক সাহাবীর নাম ছিল আনজাসা, সম্ভবত সে আল্লাহ রসুলের গোলাম। বলল, হে আনজাসা, তুমি এই উটগুলাকে এত দ্রুত হাঁকিয়ে নিয়ে যেও না যখন তাদের উপর কাচের বিভিন্ন বস্তু আছে। অর্থাৎ যে সাহাবী, মহিলা সাহাবী আরোহণ করতেছিলেন, তিনি তার সাথে কিছু কাচের জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন। তো এই কাচের জিনিসপত্রগুলা নিয়ে যখন উট চলে যাচ্ছে দ্রুত গতিতে, হতে পারে এগুলার মাধ্যমে সে উট কী হবে, ক্ষতিগ্রস্ত হবে। তো উট যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, কোনো ব্যথা না পায়, এই জন্য আল্লাহ রসুল বললেন, হ্যাঁ তুমি কি করো, এই উটগুলাকে আস্তে নিয়ে যাও, এত দ্রুত হাঁকিয়ে নিয়ে যেও না। এই হচ্ছে একটা ঘটনা। আল্লাহ রসুল পশু পাখির প্রতি আল্লাহ রসুলের কেমন মায়া মহব্বত, তিনি পশু পাখির জন্য রহমত। আরেকটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে যাচ্ছিলেন, একটা উটকে দেখলেন, তার পেট একদম পিঠের সাথে লেগে গেছে, মানে অনাহারে না খেয়ে উটের অবস্থা খুবই খারাপ। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে উপদেশ দিলেন, এই সমস্ত অবলা প্রাণী যারা কোনো কিছু বলতে পারে না, তাদের প্রতি তোমরা কি করো, তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এই সমস্ত প্রাণীগুলোর মধ্যে যে প্রাণীগুলো সুস্থ সবল, শুধুমাত্র সেগুলোর উপরেই তোমরা আরোহণ করো, আর এদের সবাইকে তোমরা একদম পর্যাপ্ত পরিমাণ আহার তাদেরকে দাও, তাদেরকে কখনো তোমরা আহার না দিয়ে ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে রাখবে না। এই হচ্ছে পশু পাখির প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত, দয়া, অনুগ্রহ। এরপরে আরেকটা হাদিস হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই খচ্চরে করে যাচ্ছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার পিঠের পিছনে বসালেন, আমাকে সওয়ারে পিছনে বসালেন। বসানোর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কয়েকটি গোপন কথা বললেন। গোপন কথা বলার পর বললেন, জাফর, তুমি এগুলা আর কারো কাছে কি করবা না, বলবা না, এগুলো তোমার কাছে গোপন রাখবা। এরপর হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রাকৃতিক প্রয়োজন সারার প্রয়োজন হতো, তখন তিনি কোনো উঁচু জায়গা অথবা খেজুর গাছের যে ঝোপঝাড় আছে ওগুলোর মধ্যে যাওয়াকে তিনি কী করতেন, পছন্দ করতেন। তো একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য একজন আনসারী সাহাবীর বাগানের মধ্যে গেলেন। যাওয়ার পর তিনি সেখানে একটা উটকে দেখতে পেলেন, যে উট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দরদর করে তার চোখের থেকে পানিগুলো কি করেছে, ছেড়ে দিয়েছে, অঝোর দ্বারা কাঁপতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রব্বু হাযাল জামাল, এই উটের মালিককে? কোনো সাড়া শব্দ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, লিমান হাযাল জামাল, এই উটটা কার? তখন এক যুবক বলে উঠল, আনসারী যুবক, হে আল্লাহ রাসূল, হ্যাঁ এটা আমার উট,
এটা আমার উট। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অবলা প্রাণীর প্রতি, এই অবলা প্রাণীর ব্যাপারে তুমি কি আল্লাহ তাআলাকে ভয় করো না? এই উট কেঁদে কেঁদে আমার কাছে অভিযোগ করতেছে যে তুমি তাকে ঠিকমতো খাবার দাবার দাও না এবং তাকে নিয়ে তার অতিরিক্ত চাপ তুমি তার উপর দাও, তাকে তুমি কষ্ট দাও। সাবধান, এই সমস্ত প্রাণীগুলোকে তোমরা কষ্ট দিবা না। তাহলে বলছিলাম, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য রহমত নয়, জিন জাতি, পশু পাখি এবং আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সবার জন্যই আল্লাহ রাসূল রহমত। এই জন্য এই রহমতের নবীর প্রতি আমাদের ভালোবাসা কি থাকতে হবে? সবচাইতে বেশি থাকতে হবে। যদি আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা সবচাইতে বেশি নাই থাকে, তাহলে আমরা প্রকৃত ঈমানদারই হতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতামাতা, তার সন্তান, ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এবং সকল মানুষ থেকে, তার পিতামাতা, সন্তান এবং তার সকল মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসা হচ্ছে প্রকৃত ঈমানদারের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে ভালোবাসবো? আল্লাহ রাসূলকে ভালোবাসার অনেক পদ্ধতি আছে। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে রাসূলের আদর্শকে গ্রহণ করা। কি করা? রাসূলের আদর্শকে গ্রহণ করা। রাসূলের আদর্শকে গ্রহণ করতেই হবে, কারণ এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির, যারা কাল কিয়ামতের দিবসের অপেক্ষা করো এবং আল্লাহ তাআলার সাথে দেখা করার, সাক্ষাৎ করার আশা করো, তাদের জন্য, অর্থাৎ কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করো তাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং তোমরা আল্লাহ রাসূলের আদর্শকে কি করো? গ্রহণ করো। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করতে হবে। কার আদর্শকে গ্রহণ করতে হবে? আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করতে হবে। এই পর্যন্ত ছিল আমার আজকের আলোচনা। কিন্তু এই আলোচনাটা আমি কেন টানলাম, এখন সেই বিষয়টা বলতেছি। একজন মুমিন মুসলমান যার আদর্শকে রাসূল, যে কার আদর্শকে গ্রহণ করবে, রাসূলের আদর্শকে গ্রহণ করবে, সে কখনো হারাম খেলাধুলা নিয়ে মাতামাতি করবে না। হারাম খেলাধুলা নিয়ে কি করবে না? মাতামাতি করবে না। এই যে দেখেন 2026 বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ চলে আসছে। এই জন্য আমি এই বিষয়টার আলোচনা করতেছিলাম। 2026 বিশ্বকাপ আর এক সপ্তাহ পরে আগামী 11 তারিখ থেকে সম্ভবত শুরু হবে। এই বিশ্বকাপ নিয়ে অলরেডি মাতামাতি শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় এই আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। গতকালকেও ভৈরব নাম শুনছেন আপনারা? কিশোরগঞ্জ জেলার একটা উপজেলা, অনেক এই নামি দামি একটা এলাকা, মানে অনেক পরিচিত একটা এলাকা। ওই এলাকার মধ্যে যে রেল স্টেশন আছে, রেল স্টেশনের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিলের দুই গ্রুপ মারামারি করে জনগণকে যে কি ভোগান্তিতে ফেলছে, তাদের কারণে 4-5টা ট্রেন সময়ের থেকে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছে। একটা ট্রেনের মধ্যে কত শত শত মানুষ থাকে, কত হাজার মানুষ থাকে। এই মানুষগুলা কাদের জন্য কি করতে, এই কষ্ট করতে হয়েছে? এই আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থক নিজেদের মধ্যে কি নিয়ে মারামারি লাগছে, এটার কারণে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত পুলিশ, আর্মি, র্যাব নিয়ে তাদেরকে কি করতে পারতেছে না, নিয়ন্ত্রণ করতে পারতেছে না। রাসূলের উম্মতদের আজকে কি অবস্থা? কোন দেশের কারা এই খেলা কি করলো, আবিষ্কার করলো, কারা এটা নিয়ে খেলতেছে, আর উন্মাদনা কাদের মধ্যে হচ্ছে, কারা এটা নিয়ে মাতামাতি করতেছে। এরপরে এই খেলাকে কেন্দ্র করে দেখেন কত পোলাপান, যুবক পোলাপান নিজের ঘরের মধ্যে হয়তো ভাতের পাতিলাটা নাই, ঠিকমতো খাবার খাইতে পারে না, কিন্তু ব্যানারের মধ্যে ছবি দেয় প্রিয় দলের জন্য রইল শুভকামনা। প্রিয় দলের জন্য কি শুভকামনা? এটা তোর ঘরের ভাতের পাতিল নেই, তুই প্রিয় দলকে শুভকামনা জানাস। যাদের প্রতি শুভকামনা জানাস তারা তোর চিনেই না। অপচয় 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 ছাড়া কিছু না। আচ্ছা, এই যে ব্যানারের মধ্যে নিজের ছবি দিতেছে, তারপরে একটা দলকে শুভকামনা জানাইতেছে, এটাতে তার দিন দুনিয়ার কোনো ধরনের কোনো ফায়দা আছে? কোনো ধরনের কোনো ফায়দা
নাই তো একজন মুমিন মুসলমান এই অনর্থক কাজ কিভাবে করে? একজন ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে সে অনর্থক কথা এবং অনর্থক কাজ থেকে কি করবে? বিরত থাকবে। একজন ইমানদারের বৈশিষ্ট্য একে তো একটা অনর্থক কাজ, দ্বিতীয়টা গুনার কাজ। মোবাইলের ছবি হচ্ছে এটার এক ধরনের বিধান, এটা অনেকে বলে এটা হচ্ছে আলো। যতক্ষণ মোবাইলের স্ক্রিনে আলো আছে ততক্ষণ এটা দৃশ্যমান, আলো নাই তো ছবি নেই। কিন্তু যখন এটাকে প্রিন্ট করে বাইরে বের করা হয় তখন তো এটা দৃশ্যমান। এটা স্পষ্ট কি হারাম। যে ছবি নির্মাণ করে সে জাহান্নামী, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো যে নির্মাণ করে, যে নির্মাণ করা উভয় তো সমান কি গুনাহগার। একটা গুনার কাজ আমরা করতেছি এবং অর্থের অপচয় করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে তারা হচ্ছে কার ভাই? শয়তানের ভাই। আমরা মুমিন মুসলমান, আমাদের আদর্শ রাসূল, আমরা রাসূলের আদর্শকে গ্রহণ করি, কিন্তু আমরা করতেছি শয়তানের কাজ, আমরা শয়তানের ভাই হয়ে যাচ্ছি। প্রত্যেকটা এই বিশ্বকাপ আসলে বাংলাদেশের মতো এত উন্নত না, আর সারা বিশ্বে কোথাও এত হয় না, আর কোথাও এরকম নেই। যাদের দেশে যারা ফুটবল খেলে তারাও তাদের মধ্যে মনে এতটা উন্মাদনা নাই। বাংলাদেশের এই পাগল ছাগলগুলোর মধ্যে যত উন্মাদনা আছে। আর্জেন্টিনা ব্রাজিল আপনারা ভাত খাওয়াবে? হ্যাঁ, আপনার দিন দুনিয়ার কোনো উপকার করবে? কোনো কিছুই করবে না। তাহলে কেন এত মাতামাতি? একে তো সরাসরি এই খেলাটা তো হারাম। ইসলামিক খেলাধুলার কিছু মানদণ্ড আছে, কিছু মূলনীতি আছে। ওই মূলনীতিগুলো যদি পাওয়া যায় তাহলে ওই খেলাটা কি হয়? জায়েজ হয়। কিন্তু ওই মূলনীতির বাহিরে গেলে খেলাধুলা জায়েজ নাই। ওই খেলাধুলা করাও জায়েজ নাই, ওগুলা দেখা সমর্থন করা কোনোটাই জায়েজ নাই। কয়েকটা মূলনীতি শোনাই তাহলে আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে। ইসলামী খেলাধুলার মানদণ্ডের 1 নম্বর মানদণ্ড হচ্ছে ওই খেলাধুলা আমাকে আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ না করতে হবে। বিশেষ করে নামাজের সময় থেকে আমাকে গাফেল না করতে হবে। কিন্তু এই যে খেলাধুলাগুলো হয়, বেশিরভাগ খেলাধুলা হয় কোন সময়? রাত্রে, গভীর রাত্রে খেলা। রাত্রে মানে ওই দেশের সাথে যেখানে খেলা হয় তাদের সাথে আমাদের তো সময় মিল নাই। তারা যে সময় খেলাধুলা, অধিকাংশ খেলাধুলা হয় রাত্রে 2টা 3টা, অনেক সময় ফজরের সময় খেলাধুলা হয় না? দেখেন কত নাফরমান আমরা। আল্লাহ তাআলা প্রত্যেকটা রাতে তাহাজ্জুদের সময় দুনিয়ার আসমানে এসে আমাদেরকে ডাকেন, হে বান্দা, কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, কার ক্ষমার প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। কার রিজিকের প্রয়োজন আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দেব। কে অসুস্থ আছো আমার কাছে সুস্থতা চাও, আমি তোমাকে সুস্থ করে দেব। এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন তাহাজ্জুদের সময়। ওই সময়টা আমরা উঠি না, আমরা তো সবাই ঘুমিয়ে থাকি। কিন্তু ফজরের যে নামাজ, এটা তো আমাদের জন্য আবশ্যক, এটা তো করতে হবে, এটা পড়া ছাড়া কোনো উপায় নাই। ওই ফজরের নামাজটাও আমরা পড়ি না। কিন্তু এই খেলাগুলো আসলে রাত্রি 3টা কি 4টাকে ঘুম বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে খেলাগুলো দেখার জন্য ঠিকই সজাগ থাকে। খেলা দেখার জন্য ঠিকই সজাগ থাকে। তাহলে আল্লাহর আদেশ এবং আল্লাহ রাসূলের মহব্বতের চাইতে আপনাদের কাছে ওই খেলাগুলোই কি বেশি প্রাধান্যযোগ্য, ওটাই আপনাদের কাছে বেশি উত্তম। তাহলে 1 নম্বর বললাম খেলাধুলার মূলনীতি কি? খেলাধুলা আমাকে নামাজ থেকে গাফেল না করতে হবে। যদি নামাজ থেকে গাফেল না করে তাহলে বোঝা যাবে ওই খেলাটা কি আছে, জায়েজের পর্যায়ে আছে। 2 নম্বর, এই খেলাধুলার মধ্যে সতর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সতর ঢাকা থাকতে হবে। সতর যদি ঢাকা না থাকে তাহলে এটা তো নাজায়েজ কাজ। পুরুষের জন্য সতর কি? পুরুষের জন্য সতর হাঁটু সহ নাভি পর্যন্ত এই জায়গাটুকু অবশ্যই ঢাকা থাকতে হবে। এই যে ফুটবল যারা খেলে শর্ট প্যান্টগুলো পরে, এই শর্ট প্যান্টগুলো কোন পর্যন্ত? হাঁটু ঢাকা থাকে? বলেন না, হাঁটু ঢাকা থাকে এই পর্যন্ত। তা আমি যাদেরকে দেখতেছি তারা সবাই নাজায়েজ কাজের মধ্যে কি লিপ্ত। আর নাজায়েজ কাজের আমি কি করতেছি? সাপোর্ট করতেছি। তাহলে খেয়াল করে 2য় মানদণ্ড হচ্ছে সতর ঠিক থাকা। এই সতর হাঁটু থেকে নাভি পর্যন্ত অবশ্যই ঢেকে রাখতে হবে পুরুষের ক্ষেত্রে। আর মহিলাদের ক্ষেত্রে তো চেহারা, হাত এবং হাঁটু, এই টাকনুর নিচের অংশ ব্যতীত পুরোটাই সতর, পুরো শরীরকে ঢেকে রাখতে হবে। আজকাল তো মহিলাদেরও ফুটবল আছে, মহিলারাও বিভিন্ন কাপের মধ্যে খেলে, বিভিন্ন দেশে গিয়ে খেলাধুলা করে। আমরা হুজুররা যখন এগুলো নিয়ে কথা বলি তখন বলে আমরা নাকি দেশে কি পিছনে নিয়ে যাচ্ছি, আর মহিলাদের খেলার মাধ্যমে মহিলারা দেশকে আরো 100 বছর আগে নিয়ে যাচ্ছে।
অশ্লীলতা পাপাচারে সমাজ ভরে যাচ্ছে, আর আমরা কিছু বললে আমরা নাকি দেশের শত্রু। না, আমরা দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছি। মহিলারা খেলাধুলা করবে, খেলাধুলার যে মানদণ্ড আছে ওগুলো থাকতে হবে। মহিলাদের খেলাধুলার মধ্যে কি করে, সব কিছু পুরুষরা অ্যারেঞ্জমেন্ট করে, সব কিছু পুরুষরা দেখাশোনা করে, এরপরে এগুলো ক্যামেরা করে ভিডিওতে কাদের সামনে উপস্থাপন করে, পুরুষদের সামনে উপস্থাপন করে। তো এগুলো জায়েজ হয় কেমনি? তাহলে খেলাধুলার মানদণ্ডগুলো বলতেছিলাম। 1 নম্বর, খেলাধুলা নামাজের সময় আমাদেরকে গাফেল না করতে হবে। 2 নম্বর, সতর্ক থাকতে হবে। 3 নম্বর, বাজি মুক্ত খেলা হতে হবে। বাজি মুক্ত খেলা, এই যে খেলাগুলো আছে এগুলো কি বাজি মুক্ত খেলা? বাজি বুঝেন না? এই বাজি বুঝেন নাকি? সবাই বুঝেন। 2 দল টাকা দিব, যে পারবে সে সবগুলো নিয়ে যাবে, আরেক দল কি খালি, এরকমই তো। এই খেলাগুলো বেশিরভাগ স্পন্সরের মাধ্যমে হয়। এই যে বিভিন্ন কোম্পানি স্পন্সরগুলো দেয়, টাকা দেয় খেলার জন্য, এর মধ্যে অধিকাংশই কোম্পানি হচ্ছে হারাম, বিভিন্ন হারাম প্রোডাক্টের কোম্পানি। বিভিন্ন বিয়ার, মদ, জুয়া, বিভিন্ন বেটিং সাইটগুলো এই খেলাগুলোর মধ্যে কী করে, স্পন্সর করে। হারাম বিভিন্ন প্রোডাক্টের স্পন্সরগুলো এই খেলার মধ্যে করে। যে হারাম জিনিসের মাধ্যমে যে জিনিসটা পরিচালিত হয় হারাম টাকার মাধ্যমে, ওই জিনিস আবার হালাল হয় কেন? বুঝাইতে পারতেছে আপনাদের বিষয়গুলা? বুঝতেছেন যে বিষয়গুলা? তাহলে এই যে ফুটবল খেলা, ভিনদেশীয় এই যাদের নিয়ে এত বেশি মাতামাতি, মেসি, রোনালদো, নেইমার, এরা তো মুসলমানদেরকে দেখতেই পারে না, আর মুসলমানদের সন্তানটা এদের পিছনে বেশি কি করে, উন্মাদনা করে এদেরকে নিয়ে। ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানদেরকে যে মারতেছে ইসরায়েল, এই ইসরায়েল কি শুধু নিজের টাকা দিয়ে মারতেছে? এদেরকে সাহায্য সহযোগিতা এরাও সাহায্য সহযোগিতা করে। তো সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, আমরা মুসলমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা আল্লাহ রসুলের কি করব, আদর্শকে গ্রহণ করব। আর যারা আল্লাহ রসুলের আদর্শকে গ্রহণ করে তারা কখনোই এই সমস্ত হারাম খেলাধুলা নিয়ে মাতামাতি করতে পারে না। একটু বিশেষ করে যারা যুবক আছেন, একটু নিজের ব্রেন খাটিয়ে চিন্তা ভাবনা করেন। রাতের 2টা-3টা ঘুম বাদ দিয়ে যাদের জন্য আপনি কি করতেছেন, সজাগ থাকতেছেন যে খেলার জন্য, এই খেলা আপনাকে কি দিবে, কাদেরকে আপনি সাপোর্ট করতেছেন, যে খেলাকে সাপোর্ট করতে দিয়ে আপনার দিনও শেষ, দুনিয়া শেষ, নামাজ রোজা সব কিছু আপনি কি বিসর্জন দিতেছেন। এই সাপোর্ট করার মাধ্যমে আপনি কি পাবেন? কিছুই পাবেন না, গুনাহ ছাড়া আর কিছু নাই। তার কি প্রয়োজন? কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সময়ের জন্য আমাদের কিন্তু আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। প্রত্যেকটা সময়ের জন্য, প্রত্যেকটা মুহূর্তের জন্য। যারা ভালো কাজে সময়গুলো কাটিয়ে গিয়েছে তারাও যদি জান্নাতে যায়, জান্নাতে গিয়ে আফসোস করবে, হায় দুনিয়ার পুরোটা সময় যদি আল্লাহ তাআলার আদেশের মধ্যে কাটাইতে পারতাম, আল্লাহ তাআলা যেভাবে চলতে বলছে জিকির আজকে যদি চলতে পারতাম, তাহলে তো আজকে জান্নাতে আমার মর্যাদা আরও অনেক বেশি হতো। আর যারা জাহান্নামে যাবে তাদের তো কোনো আফসোসের সীমানাই থাকবে না, হায় দুনিয়ার মধ্যে কি করলাম, যে জিনিসগুলো নিয়ে আমি এত উন্মাদনায় লিপ্ত ছিলাম, পাগলের মতো তাদেরকে সাপোর্ট করলাম, এই উন্মাদনা তো আজকে আখিরাতে আমার কোনোই কাজে আসলো না। তাহলে এই সাপোর্ট, এই উন্মাদনা করে আমার কী লাভ হলো? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, সকলে বলেন আমিন। আমরা আল্লাহ রসুলের উম্মত হিসেবে রসুলের আদর্শকে গ্রহণ করে এই জাতীয় হারাম খেলা, এগুলা দেখা, এগুলার সাপোর্ট করা এবং এই নিয়ে যত ধরনের উন্মাদনা আছে সব কিছু থেকে বিরত থাকার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আলোচনা যতটুকু করছি, যারা বুঝার, যাদের উপদেশ গ্রহণ করার মন মানসিকতা আল্লাহ তাআলা দিয়েছে তাদের জন্য এতটুকুই যথেষ্ট, বেশি আর প্রয়োজন নাই। শুধু বেশি বেশি ওয়াজ করলে কোনো লাভ নাই। যদি নিজের মধ্যে ওয়াজের থেকে উপদেশ গ্রহণ করার মন মানসিকতা থাকে, যতটুকু বলছি এতটুকুই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নেন।